চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, রোগী সামলাতে কি উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? ডেঙ্গুর কথা বলতে গেলে কিন্তু গত বছর শীত মৌসুমে ডেঙ্গুর কোনো প্রাদুর্ভাব না থাকলেও কিন্তু এবছর শীত মৌসুমের মধ্য সময় আসলেও কিন্তু ডেঙ্গুর যে আক্রান্তের খবর সেটি এখনো রয়েছে। কারণ আমরা গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেটি দেখেছি এখনো যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ছিল তখন যে ডেঙ্গু ওয়ার্ডটি করা হয়েছে সেই ডেঙ্গু ওয়ার্ডে এখনো কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই কোনো না কোনো সময় এক দুজন করে ডেঙ্গুতে আক্রান্ত কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী সব বয়সী মানুষ কিন্তু চমেক হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তারা প্রথমে এসে কিন্তু জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তাদেরকে কিছু পরীক্ষা দেওয়া হয়। সে পরীক্ষা করার পর ডেঙ্গু যখন শনাক্ত হয় তখন তাদেরকে এই চমেক হাসপাতালে ডেঙ্গুর যে একটি আলাদা ওয়ার্ড রয়েছে সেই আলাদা ওয়ার্ডে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি গত কয়েক মাস আগে যখন ডেঙ্গুর যে প্রাদুর্ভাব ছিল তখন থেকে কিন্তু হাসপাতালগুলোতে আলাদা সতর্কতা নেওয়া হয়েছিল। সেই থেকে এখনো তাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন কিন্তু এর আগে গত কয়েক বছর ধরে শীতকাল মৌসুমে কিন্তু ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব না থাকলেও বা শনাক্তের সংখ্যা ধীরে ধীরে কমে গেলেও কিন্তু এই বছর শীত মৌসুমের মধ্য সময়ে আসার পরেও এখনো ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি রয়ে গেছে এবং এখনো বিভিন্ন নগরের পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ডেঙ্গুর যে আক্রান্তর হার সেটি এখনো রয়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতালে কিন্তু ডেঙ্গুর আক্রান্তর খবর আসছে। পাশাপাশি দুই একদিন বা ৪-৫ দিন পর কিন্তু একজন করে মৃত্যুর সংখ্যা হচ্ছে বলে চিকিৎসকের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই জন্য চিকিৎসকরা বলছেন শীত মৌসুম চলার সময় কিন্তু ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব বা অ্যাসিড মশার যে প্রাদুর্ভাব সেটি এখনো রয়ে থেকে যাওয়ার কারণে কিন্তু এখনো ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি কিন্তু চট্টগ্রামে শীতজনিত যে রোগ রয়েছে শীতের সময় যেসব রোগ হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। কারণ শীত মৌসুম শুরু হওয়ার পরপর বিশেষ করে শিশু থেকে বৃদ্ধরা কিন্তু শীতের রোগে আক্রান্ত হচ্ছেন। সর্দি, জ্বর, কাশি বেশিরভাগ সময় যারা শিশুরা রয়েছেন বা সদ্য নবজাতক এবং ১০-১২ বছর বয়সী যেসব শিশুরা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাদের শ্বাসকষ্ট যেটি বলা যায় নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট কিন্তু চলে আসছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা সকাল থেকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে যে খোঁজ নিয়েছি সেখানে যেটি বলছেন নগরের পাশাপাশি কিন্তু জেলার উপজেলা থেকেই বেশি আসছেন শীতজনিত আক্রান্ত রোগীরা। কারণ নগরে শীতের প্রাদুর্ভাব কিছুটা কম থাকলেও কিন্তু জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বুসুর, মিরেশ্বরে, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া এইসব উপজেলায় কিন্তু শীতের যে বেশি তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ দু একদিনের মধ্যে একদিন হয়তো সূর্য দেখা গেলেও অন্যদিন কিন্তু সারাদিনই কুয়াশা আচ্ছন্ন থাকে। সেই জন্য কিন্তু নগর থেকে বেশি রোগী হাসপাতালে আসছেন। তাদের অধিকাংশ যেসব শিশুরা আসছেন তারা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ধরে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের চাপও কিন্তু ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে। কারণ আমরা গত ২ দিন ধরে চমেক হাসপাতাল যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে খোঁজ নিয়েছি। কারণ সেখানে ৩ ধরনের ঠাঁই নেই। কারণ শিশু ওয়ার্ডে অধিকাংশ শিশু কিন্তু শীতজনিত রোগেই এই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে চিকিৎসকরা ভর্তি দিয়ে দিচ্ছেন। তবে সিভিল সার্জন কার্যালয় থেকে যে সংখ্যা আমরা পেয়েছি তারা যেটি বলছেন শীতজনিত রোগের যদি প্রাদুর্ভাব আরো বেড়ে যায় তাহলে তারা হাসপাতালগুলোতে আলাদা যে পদক্ষেপ তাদের নেওয়া প্রয়োজন সেটি তারা নেবেন এবং ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আলাদা যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন। ইতিমধ্যে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে শীতের কারণে কিন্তু যারা বয়োবৃদ্ধরা রয়েছেন বিশেষ করে যাদের বয়স ৪৫ থেকে ৫০ এর ঊর্ধ্বে তারাও কিন্তু এই শীতজনিত রোগের কারণে আক্রান্ত হচ্ছেন এবং তাদের যে অন্যান্য রোগ রয়েছে সেটিও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন শীতের যেসব রোগ দেখা দিচ্ছে সেগুলোর কারণে যদি জ্বর, সর্দি, কাশি বা নিউমোনিয়া হয় তাহলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পাশাপাশি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নয়তো শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিল রোগগুলো কিন্তু দ্রুত আক্রান্ত হবেন বলে চিকিৎসকরা বলছেন। তো চমেক হাসপাতাল থেকে ডেঙ্গু এবং শীতজনিত রোগ নিয়ে এই ছিল আমার কাছে আসলে শেষ।